বইতে শুরু করেছে ত্রয়োদশ নির্বাচনের হাওয়া। রাজনৈতিক দলগুলো তাই ব্যস্ত নির্বাচনের আগে পরের জোটের চুলচেরা হিসেব নিয়ে। এমন আবহে একীভূত হওয়ার চিন্তা করছে তরুণ নেতৃত্বাধীন দুই দল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদ। রাজনীতির মাঠে তারুণ্যের শক্তিকে এক করে একটি শক্তিশালী অবস্থান গড়তেই এই পরিকল্পনা বলে জানিয়েছেন দুই দলের একাধিক নেতা। তবে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তারা। একীভূত হওয়ার এই প্রক্রিয়ায় আপ বাংলাদেশ সহ আরও কয়েকটি রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং দল যুক্ত হতে পারে বলে চাউর হয়েছে রাজনীতির মাঠে। প্রশ্ন উঠেছে, তবে কি নতুন পথে হাঁটছে এনসিপি? এনসিপি ও গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠার প্রেক্ষাপট প্রায় একই রকম। কোটা আন্দোলনের প্রেক্ষাপটেই যাত্রা শুরু দল দুটির। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গঠিত হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, যা 2021 সালে রূপ নেয় রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ রূপে। অন্যদিকে 2024 সালের কোটা আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয় আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিন পর গড়ে তোলেন এনসিপি। আবার এনসিপির শীর্ষ পর্যায়ের অনেক নেতারই আন্দোলনের কর্মসূচিতে হাতে খড়ি হয়েছিল নুরুল হক নূরের নেতৃত্বাধীন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকেই। সেই হিসেবে নুরুল হক নূরকে এনসিপির অনেকেই রাজনৈতিক গুরু বলেও বলে থাকেন কেউ কেউ। গণ অধিকার পরিষদ গত বছর নির্বাচন কমিশনের নিবন্ধন পেলেও এখনো তা পায়নি এনসিপি। এনসিপির শুরু থেকেই মধ্যপন্থী দল হিসেবে নিজেদের গড়ে তুলতে চেয়েছে। এদিকে রাজনীতির মাঠে আলোচিত দুই দল এক হওয়ার বিষয়ে জানতে চাইলে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং গণ অধিকার পরিষদের মুখপাত্র ও জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান দুজনের কেউই সরাসরি বিষয়টি নিশ্চিত করেননি। তবে আখতার হোসেন মধ্যপন্থীদের সঙ্গে হাত মেলানোকে ইতিবাচক হিসেবে দেখার কথা বলেছেন। অন্যদিকে ফারুক হাসান তারুণ্যের শক্তিগুলোকে এক হওয়ার ব্যাপারে সচেষ্ট থাকার কথা জানিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাকশনে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নূরকে হাসপাতালে দেখতে যান নাহিদ ইসলাম সহ এনসিপির বেশ কয়েকজন শীর্ষ নেতা। তখন দুই দলের নেতাদের মধ্যে সংগঠন এক করা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। গণ অধিকার পরিষদ থেকে এনসিপিতে যোগ দেওয়া এক নেতা বলেন, একীভূত হওয়ার বিষয়টি এখনো অনানুষ্ঠানিক পর্যায়ে রয়েছে। রাজনৈতিক পরিসরে এমন একটা আলাপ আছে, তরুণেরা এক হোক, তাদের সম্মিলিতভাবে কিছু করা উচিত। এদিকে একীভূত হওয়ার বিষয়ে জানতে চাইলে গণ অধিকার পরিষদের শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, এনসিপির সঙ্গে মার্জ হওয়ার আলোচনা চলছে, অনানুষ্ঠানিক আলোচনা হচ্ছে। আগ্রহ আমাদের দুপক্ষেরই আছে। আমরা এক হওয়ার পরে আরও অনেকেই যুক্ত হতে পারে। গণ অধিকার পরিষদের ওই নেতা আরও বলেন, জাকসুতে বাকছাচের হারের পর এনসিপি বেশ চাপেই রয়েছে। এখন জোট করে খুব একটা ফল পাওয়া যাবে না। তবে তরুণদের দুটি দল যদি এক হতে পারে, তখন এই দলটাকে কেন্দ্র করেই নির্বাচনী জোট হতে পারে। দেশের রাজনীতিতে এটা দরকার। ভেতরে এটা নিয়ে আলোচনা হচ্ছে। এদিকে রাজনীতির ময়দানে আলোচনা হলেও প্রশ্ন উঠেছে, দুই দল এক হলে কি নাম হবে তাদের। বিষয়টি নিয়ে দুই দলের একাধিক নেতা বলেছেন, একীভূত দলের নাম হবে এনসিপি। তবে কাঠামোগত কিছু পরিবর্তন আসতে পারে। কতদিনের মধ্যে একীভূতকরণ হতে পারে প্রশ্নের জবাবে এক নেতা বলেন, নেতাদের মধ্যে সমন্বয়ের বিষয় আছে, কর্মীদের ম্যাচ আপের বিষয় আছে, ফলে এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তবে নির্বাচন তফসিলের আগেই এর সমাধান করতে চাই আমরা। গণ অধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার আলোচনা চলছে বলে স্বীকার করেছেন এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক নেতা বলেন, গণ অধিকার পরিষদ এনসিপিতে যোগ দিতে চায়, এমন একটা আলাপ আমাদের মধ্যে আছে। আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, নিজেদের ফোরামে কথা বলছি। গণ অধিকার পরিষদের সঙ্গেও কথা হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সম্প্রতি গণ অধিকার পরিষদের সঙ্গে নির্বাহী কমিটির বৈঠকে সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে বলে গণমাধ্যমে জানিয়েছেন এনসিপির এক নেতা। গণ অধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার চলমান আলোচনা নিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি বলেন, আমরা একটা মধ্যপন্থী রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশে যারা মধ্যপন্থী রাজনীতির সঙ্গে একাত্মতা অনুভব করে, তাদের যে কারো এনসিপির সঙ্গে যুক্ত হওয়াকে আমরা ইতিবাচক হিসেবে দেখি। অন্যদিকে গণ অধিকার পরিষদের মুখপাত্র ও জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান এ বিষয়ে বলেন, আলোচনা তো অনেক কিছুই হচ্ছে, এমন কোনো কিছু ঘটলে জানতে পারবেন। আমরা তারুণ্যের শক্তিগুলোকে এক হওয়ার চেষ্টা করছি।